আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে অক্সিজেন সংকটের শঙ্কায় আইসিইউ শয্যা বাড়াতে পারছে না বেসরকারি হাসপাতাল। পজিটিভ রিপোর্ট আসলে হাসপাতাল থেকে দৌড়িয়ে দেওয়া হচ্ছে ছাড়পত্র। দেশে একদিনে আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড, 11,651 জন শনাক্তর দিনে 199 জনের মৃত্যু। সিলেটেও করোনা আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড, 389 জন শনাক্তের দিন। সিলেট জেলায় শনাক্তের হার ছিল 4.8% উপরে। কঠোর লকডাউনের অষ্টম দিনে সিলেটে জনসমাগম ও যান চলাচল আরও বেড়েছে। প্রশাসনের কঠোরতা ছিল কম। লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারী গৃহকর্মীর মৃত্যু। স্পেনে প্রবীণ কমিউনিটি নেতার উদ্যোগে ব্যতিক্রমধর্মী নৈশভোজ অনুষ্ঠান হয়ে ওঠে বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন নমুনা পরীক্ষায় 3 শতাধিক আক্রান্ত শনাক্ত হচ্ছেন। গেল 24 ঘন্টায় সিলেটে আক্রান্ত শনাক্তের হার ছিল 4.8%। আক্রান্ত বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে চিকিৎসা সংকট। সরকারি বেসরকারি হাসপাতালে মিলছে না সিট, আর আইসিইউর সিটের জন্য চলছে হাহাকার। আইসিইউ সাপোর্টের অভাবে মারা যাচ্ছেন গুরুতর অসুস্থ রোগীরা। রোগীর সংখ্যা বাড়ায় বেসরকারি হাসপাতালগুলো অক্সিজেন সংকটের আশঙ্কা করছে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় কোভিড রোগীদের জন্য আইসিইউ বেড বাড়ানো যাচ্ছে না বলে দাবি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়া সাসপেক্টেড রোগী ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসলে তাদেরকে ছাড়পত্র ধরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। অক্সিজেন সংকট, চিকিৎসার অপ্রতুলতা, আইসোলেশন ও আইসিইউ বেড খালি নেই, এমন নানা অজুহাতে তাদেরকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিলেটের 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণার পর সেখানে বসানো হয়ে 10,000 লিটারের অক্সিজেন রিজার্ভার প্লান্ট। গত মে মাস পর্যন্ত গড়ে 1.5 থেকে 2,000 লিটার অক্সিজেনের চাহিদা ছিল হাসপাতালটিতে, কিন্তু জুন থেকে বাড়তে থাকে চাহিদা। জুলাই মাসে হাসপাতালটির প্রায় সকল সিট রোগীতে পূর্ণ থাকায় অক্সিজেনের চাহিদাও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আগে যেখানে 6 থেকে 7 দিন পরে 10,000 লিটারের অক্সিজেন রিজার্ভার রিফিল করা হতো, এখন 3 দিন পর রিজার্ভার রিফিল করতে হচ্ছে। শামসুদ্দিন হাসপাতালের মতো বেড়েছে সিলেটের সবকটি হাসপাতালে অক্সিজেনের চাহিদা। সিলেটের বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে থাকে লিন্ডা, স্ক্যান্টা ও ফ্রেস নামক প্রতিষ্ঠান। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও বড় রিজার্ভার না থাকায় বড় সিলিন্ডার দিয়েই অক্সিজেন সংরক্ষণ করে সরবরাহ করতে হয়। ফলে অক্সিজেনের বাড়তি চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সিলেটে কোভিড রোগীদের জন্য 81টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে সরকারি 2 হাসপাতালে 24টি ও বেসরকারি সকল হাসপাতাল মিলে 57টি। গত 5 দিন ধরে হাসপাতালগুলোর আইসিইউর সবকটি বেড ছিল রোগীতে পূর্ণ। কেউ মারা গেলে বা সুস্থ হলে তারপরই সুযোগ পাচ্ছেন নতুন রোগী ভর্তির। মঙ্গলবার সকাল পর্যন্ত 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের রোগী ভর্তি ছিলেন 94 জন। আইসিইউর 16টি বেড পূর্ণ ছিল রোগীতে। চিকিৎসকরা জানান, হাসপাতালের চিকিৎসাধীন আরও অন্তত 20 জন রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন, কিন্তু সিট খালি না থাকায় তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা যাচ্ছে না। হাসপাতালের অভ্যন্তরের রোগীদের আইসিইউতে চাহিদা থাকায় বাইরের রোগী ভর্তি করাও সম্ভব হচ্ছে না। এদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোভিড সাসপেক্টেড রোগী ভর্তি করলেও নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলে রোগীকে ছাড়পত্র ধরিয়ে দেওয়া হচ্ছে। ফলে পজিটিভ রোগীকে নিয়ে স্বজনরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে জেনারেল আইসিইউ বেড ও সিট খালি থাকলেও সেখানে কোভিড রোগী ভর্তি করা হচ্ছে না। কোভিড চিকিৎসার বাড়ানো হচ্ছে না আইসিইউ বেড ও সিট। এই জন্য অক্সিজেন সংকটকে মূল প্রতিবন্ধকতা হিসাবেই চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। সিলেট প্রাইভেট হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসির মাহমুদ জানান, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা কোথাও মিলছে না। অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা পাওয়া গেলে সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতে হয়তো আরও 25 থেকে 30টি আইসিইউর বেড বাড়ানো যেত।
গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 199 জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 15,792 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 11,651 জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে বুধবার 201 জন মারা যান, যা দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। তার আগে গত সোমবার 164 জন ও মঙ্গলবার 163 জন মারা যান। এছাড়া 1 জুলাই থেকে প্রতিদিন 130 জনের বেশি মানুষ করোনায় মারা গেছেন। এদিকে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 11,651 জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ 11,525 জন শনাক্ত হয়েছিলেন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,89,219 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় 38,024 জনের। পরীক্ষা করা হয় 36,850টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 31.62%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 68,66,682টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 14.41%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 199 জনের মধ্যে 65 জনই ঢাকার। এছাড়া খুলনায় 55, চট্টগ্রামে 37, রাজশাহীতে 15, বরিশালে 3, সিলেটে 5, রংপুরে 9 এবং ময়মনসিংহে 10 জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে 133 জন পুরুষ এবং 66 জন নারী। এদের মধ্যে 12 জন বাসায় মারা গেছেন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 15,792 জনের মধ্যে পুরুষ 11,135 জন এবং নারী 4,657 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসের আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। এদিকে সিলেটে করোনা আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে 389 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটি হচ্ছে একদিনে সিলেট বিভাগে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। এর আগে গেল 6 জুলাই সর্বোচ্চ 387 জনের করোনা শনাক্ত হয়েছিল। গেল 24 ঘন্টায় বিভাগে করোনার মৃত্যু হয়েছে আরও 3 জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগের 4 জেলায় 969 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে 389 জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 40.14%। আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হারের দিকে বিভাগের মধ্যে সিলেট জেলায় ছিল সর্বোচ্চ। গেল 24 ঘন্টায় সিলেট জেলায় 526 জন নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 256 জন। শনাক্তের হার ছিল 48.67%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় বিভাগের অন্য 3টি জেলার মধ্যে মৌলভীবাজারে 66 জন, হবিগঞ্জে 51 জন ও সুনামগঞ্জে 16 জন রয়েছেন। এই 389 জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 28,105 জন। এর মধ্যে সিলেট জেলায় 18,532 জন, সুনামগঞ্জে 3,173 জন, হবিগঞ্জে 3,002 জন ও মৌলভীবাজারের 3,398 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 136 জন। আর শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 24,478 জন। এর মধ্যে সিলেট জেলার 16,724, সুনামগঞ্জের 2,866, হবিগঞ্জের 2,125 ও মৌলভীবাজারের 2,763 জন রয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের 8ম দিনে সিলেটের সড়কগুলোতে জনসমাগম ও যান চলাচল বেড়েছে। লকডাউন ভেঙে কাজে বের হওয়া মানুষের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় ছিল বেশি। সেই সঙ্গে যানবাহনও বেড়েছে সড়কে।
বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল। লকডাউন মানার ক্ষেত্রে ডিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে। সিলেটের রাস্তাগুলোতে সিএনজি চালিত অটোরিকশা আগের দিনগুলোর চেয়ে বেশি ছিল। রিকশার আধিক্য ছিল সবচেয়ে বেশি। অনেক অটোরিকশায় 5 জন যাত্রী তুলেন চালকরা। নগরীর বিভিন্ন সড়ক ও পয়েন্ট পুলিশের তল্লাশিতে কিছুটা শিথিলতা দেখা যায়। লেবাননে নাভাতিয়া এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম নামের এক বাংলাদেশি নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে নিয়োগকর্তার বাসায় কর্মরত অবস্থায় তিনি মারা যান। মনোয়ারা বেগম 19 বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন যান। মনোয়ারা বেগম ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বৌনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। তিনি 3 সন্তানের জননী। মনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ ইদ্রিস জানান, গৃহকর্তার সহায়তায় তার মায়ের মরদেহ বৈরতের জাহানারা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্পেনে প্রবীণ কমিউনিটি নেতা ও বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদারের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী নৈশভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদে মঙ্গলবার রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে এই নৈশভোজের আয়োজন করা হয়। করোনার কারণে দীর্ঘ 1 বছরের বেশি সময় লকডাউন আর নানা বিধিনিষেধে থমকে গিয়েছিল প্রবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্পেনে ফিরেছে প্রাণের স্পন্দন। আর এই সুযোগে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে আয়োজন করা হয় এই নৈশভোজের। এতে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকা। প্রবাসীদের এমন উপস্থিতি মনে হচ্ছিল যেন প্রবাসের বুকে ছোট্ট এক খণ্ড বাংলাদেশ। নৈশভোজ আয়োজন নিয়ে খুরশেদ আলম মজুমদার বলেন, স্পেনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির মানুষদের রয়েছে দীর্ঘ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। করোনার কারণে এটা অনেকটা ভাটা পড়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কমিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটির নেতা নূর হোসেন পাটোয়ারি, মোজাম্মেল হোসেন মনু, আব্দুল কায়ুম মাসুক, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি সহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।